যাই হোক, আমরা গত ক্লাসে দেখেছি যে কমার্শিয়াল ব্যাংকগুলো প্রধান একটা কাজ হচ্ছে যে জনগণের কাছ থেকে অর্থ জমা করে রাখা, অর্থাৎ আমানত সংগ্রহ। তো বলো তো দেখি, জনগণের কাছ থেকে কত পদ্ধতিতে এই কমার্শিয়াল ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে? ঠিকই বলেছো, 3 পদ্ধতিতে জনগণের কাছ থেকে কমার্শিয়াল ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে। বলো তো 3 পদ্ধতির মধ্যে কোন 2 পদ্ধতিতে এই কমার্শিয়াল ব্যাংকগুলো জনগণকে সুদ প্রদান করে? ঠিক বলেছো, প্রায় 2 পদ্ধতিতে তারা জনগণের কাছ থেকে নেওয়া আমানতে সুদ প্রদান করে। কেউ কি বলতে পারো যে স্থায়ী এবং চলতি আমানতের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কি? স্থায়ী এবং চলতি আমানতের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে, কিছু সুদের পার্থক্য আছে, কিছু অর্থ তোলার পার্থক্য আছে এবং সময়ের পার্থক্য আছে। তো বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে এই সুদ বা মুনাফা বা আমানত সংগ্রহের মাধ্যমে কিছু অন্যান্য কাজও করে থাকে। সেই কাজগুলোই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা দেখব আজকে বাণিজ্যিক এবং কেন্দ্রীয় ব্যাংকের কাজ নিয়ে। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক দুটো আলাদা ব্যাংক এবং দুটার ক্যারেক্টারিস্টিকও আলাদা। তো আমরা বাণিজ্যিক ব্যাংকের কিছু কাজ এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু কাজ নিয়ে আলোচনা করব আজকে। তো বাণিজ্যিক ব্যাংকের কাজগুলোই আমরা আগে দেখব, তারপরে দেখব কেন্দ্রীয় ব্যাংকের কাজ। তো প্রথমেই আমরা প্রশ্ন লিখে নিই যে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমেই যেটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী আলোচনা করো। তো বাণিজ্যিক ব্যাংক অনেক ধরনের কার্যাবলী পালন করে, আমরা দেখছি এই ছকের মাধ্যমে, এগুলোর মাধ্যমে দেখছি অনেকগুলো কার্যাবলী পালন করে। তো আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান একটা কাজ হচ্ছে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করে, সেই আমানত সংগ্রহ করা তাদের জন্য প্রধান একটা কাজ, কারণ সেই সংগৃহীত আমানত তারা ঋণ গ্রহীতা অর্থাৎ যারা ঋণ নিতে চায় তাদেরকে ঋণ হিসেবে প্রদান করে। অর্থাৎ জনগণের গচ্ছিত অর্থ জনগণকে তারা ঋণ হিসেবে প্রদান করে। এখানে সুদ দেয় কম, এখানে সুদ নেয় বেশি। এই দুই সুদের পার্থক্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। সুতরাং মুনাফা ঠিক রাখতে হলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই দুটো কাজ করতেও হবে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরো কিছু কাজ সৃষ্টি করে, যেমন বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক জনগণকে সহায়তা করে। অর্থাৎ চেক, ব্যাংক ড্রাফট বা ভাউচার, বিল এসব ভাঙিয়ে দেওয়ার মাধ্যমে, অর্থাৎ বিল ভাঙিয়ে দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক তার কার্যাবলী সম্পাদন করে। যেমন একটা ব্যাংক একটা চিঠি বা চেক দিল, সেই চেকটা তুমি অন্য যে কোনো ভাবে যে কোনো ব্যাংকে যে ভাঙিয়ে দিতে পারো। এভাবে দেখা যায় বাণিজ্যিক ব্যাংক দ্রুত বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। তারপরে আরেকটা দিয়েছে অর্থ স্থানান্তর। এক সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো বহন করে নিয়ে যেত, যেটা অনেক অনিরাপদ, সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ। সেটা তুমি এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে, রাষ্ট্রের থেকে দিনাজপুরে, ঢাকাতে, অন্য যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে অর্থ স্থানান্তর করা যাচ্ছে। অথবা তুমি চেকও স্থানান্তর করে নিয়ে যেতে পারছো যদি সরাসরি টাকা না নিয়ে যাও। এভাবেও বাণিজ্যিক ব্যাংক নানা ধরনের কাজ সম্পাদন করে। এছাড়াও বিভিন্ন কাজের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক বিদ্যুতের বিল, টেলিফোনের বিল, অন্যান্য ইউটিলিটি সার্ভিসের বিল তারা হচ্ছে বিনিময় নিয়ে থাকে। লকারে, বাণিজ্যিক ব্যাংকগুলো লকারে তুমি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তোমার মূল্যবান কোনো অর্থ, সম্পদ, দলিল, গহনা রেখে দিতে পারো। এভাবে বাণিজ্যিক ব্যাংক নানা ধরনের
কার্যাবলী পালন করে থাকে। সুতরাং এই প্রশ্নের উত্তরটা এভাবেও দেওয়া যায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংক থেকে যদি আমি দেই, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। মাধ্যম সৃষ্টি করে। ঠিক আছে, আমি বললাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো নানাভাবে বিনিময়ের মাধ্যমটা সৃষ্টি করে থাকে। এবার আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। সেন্ট্রাল ব্যাংকও কিছু স্পেসিফিক কার্যাবলী সম্পাদন করে থাকে। বলতো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। প্রত্যেকটা দেশে এরকম একটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ থাকে। তো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান একটা কাজ হচ্ছে মুদ্রা প্রচলন, অর্থাৎ মুদ্রা প্রচলন, অর্থাৎ নতুন টাকা ছাপানো, নতুন মুদ্রা ছাপানো, অর্থাৎ মুদ্রা প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা কাজ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক। সরকারের ব্যাংক অর্থাৎ সরকারের হিসাব নিকাশ, অর্থ সরকার কোথায় কোথায় কি টাকা খরচ করবে, উপার্জন করবে, এগুলো সব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক, তার মানে আমরা দেখি ব্যাংকগুলোর ব্যাংক অন্যান্য যে বাণিজ্যিক বা আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলোর ব্যাংক হিসেবেও বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংক হিসেবে তাদের নিয়ন্ত্রণ করে। তারপর আমরা দেখব যে ঋণ নিয়ন্ত্রণ করে, যে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক যে ঋণ দিচ্ছে সেটা ঋণ নিয়ন্ত্রণ করে, সেই ঋণ নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক ব্যাংক। নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন। এটা আবার কেমন? এই যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংকড্রাফট, বিভিন্ন আদান প্রদান হয়, দিন শেষে এটা মীমাংসা বা হিসাব নিকাশ করে, ক্লিয়ারিং হাউস হিসেবে দায়িত্ব পালন করে এই কেন্দ্রীয় ব্যাংক। আমেরিকার মুদ্রা বাংলাদেশে কত দামে বিক্রি হবে এটাও নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণ। বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণ করে বাণিজ্যিক ব্যাংক। আবার দেশের অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবেও বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব পালন করে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক কিন্তু শুধু যে নিজেদের অসরকারি ব্যাংক হিসেবে কাজ করে তা না, এটা কিন্তু অনেক নীতি নির্ধারণমূলক কাজও করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক থেকে যেসব প্রশ্ন আসতে পারে, কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি? কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো কি? নানা ধরনের কাজ পালন করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সেটা দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে? নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস হিসেবে দায়িত্ব পালন করে। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করে। এভাবে দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংকের চেয়েও আরো গুরুত্বপূর্ণ কার্যাবলী করে থাকে। এই জাতীয় বিষয়ে যদি আমি একটা প্রশ্ন দিই, সেটা পারার কথা, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে
ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে? আমরা কিন্তু বলেছি যে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটা কাজ হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে দুটা কিন্তু আলাদা ধরনের ব্যাংক এবং দুটার কার্যাবলী কিন্তু আলাদা। সুতরাং এই ব্যাংকগুলো আমাদের সাহায্য সহযোগিতা করছে তাদের কার্যাবলীগুলোর মাধ্যমে। আশা করি দুটা ব্যাংকের কার্যাবলী তোমাদের বোঝাতে পেরেছি, তোমাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।